ট্রাম্পের $200 মিলিয়ন শপথ আজ। নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ফের ট্রাম্প 2.0 যুগের সূচনা হচ্ছে। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথের মাধ্যমে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন। $200 মিলিয়ন ব্যয়ে এ শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের 7,800 সদস্য সহ 25,000 আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। এদিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন। এর মাধ্যমে ট্রাম্প ভ্যান্সের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। খবর এএফপি, সিএনএন, স্কাই নিউজ, আল জাজিরা, রয়টার্সের। মার্কিন সংবিধান অনুযায়ী নতুন করে প্রেসিডেন্টের শপথ 20 জানুয়ারি দুপুর 12টায় গিনেস ম্যান সময় 17.00 বা বাংলাদেশ সময় সোমবার রাত 11টায় শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিমে লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার শপথের দিন দুপুরে তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সঙ্গীতানুষ্ঠান হবে ইনডোর ভেন্যু ক্যাপিটল ওয়ান এরিনায়। ওয়াশিংটন ভিসিতে প্রচন্ড ঠান্ডার কারণে নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। ট্রাম্প বলেন, খুব ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা, অন্যদের বক্তৃতা এবং আমার শপথ ও অভিষেক ভাষণটি ইউএস ক্যাপিটল হিলের হলরুমে আয়োজনের নির্দেশ দিয়েছি, যেমনটি 1985 সালে রোনাল্ড রিগান করেছিলেন। ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ এবং প্রেসিডেন্সিয়াল প্যারেড আয়োজন করতে সোমবার ক্যাপিটল ওয়ান এরিনা ইনডোর ভেন্যু খুলে দেওয়া হবে। আমার শপথ গ্রহণের পর আমি ক্যাপিটল ওয়ানে সবার সঙ্গে যোগ দেব। সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথ বাক্য পাঠ করাবেন। মার্কিন সংবিধানের 3য় অনুচ্ছেদের প্রথম ধারায় নেওয়া শপথে তিনি বলবেন, আমি দৃঢ়ভাবে শপথ করছি যে বিশ্বস্ততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়ের দায়িত্ব সম্পাদন করব এবং আমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা, সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করব। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।